ভিসা পাওয়ার পরও কতজন কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তার সঠিক সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন, নির্ভুলভাবে এই সংখ্যা প্রকাশ করা না গেলে বাংলাদেশের ব্যাপারে দেশটির শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। এতে লাভবান হবে প্রতিযোগী দেশগুলো। তাই মালয়েশিয়া সরকারের আস্থা অর্জনে কর্মীদের সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সম্প্রতি টিকিট না পেয়ে হাজার হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারায় ক্ষোভ বিরাজ করছে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। ভিসা এবং অনুমোদন পাওয়ার পরও কতজন কর্মী যেতে পারেননি তার সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। নানা গণমাধ্যমের খবর ৩০ থেকে ৫০ হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি, যদিও সরকারিভাবে জানানো হয় ১৭ হাজার কর্মী না যাওয়ার তথ্য। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা সংশ্লিষ্টরা বলছেন এই সংখ্যা ৫,৯০০-র বেশি নয়, কিন্তু এ পর্যন্ত যেতে না পারা ৩,০০০ কর্মীর অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে। আমরা ৫,৫০০ কেন বলি, আমরা প্রায় ৭১টা রিক্রুটিং এজেন্সি থেকে আমরা ডাটা নিয়েছি। আরও ২৯ জনকে আমরা জানতে চেষ্টা করেছি, একটা সম্ভাব্য বিএমইটি থেকে নিয়েছি যে কত হতে পারে। সব কিছু করলে আমরা একটা ডাটা পেয়েছিলাম ৫,৪৩০ জনের। এটাকে আমরা মনে করি যে ইট ক্যান বি 6,000, কিন্তু এটা ইট ক্যানট বি 17,000। তো এটা একটি হলো ভুল তথ্য। জনশক্তি ও অভিবাসন বিশ্লেষকরা বলছেন, শুরু থেকেই এই সংখ্যা নিরূপণে মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে। ১৭,০০০ না ৩০,০০০ না ৫,০০০ না ৩,০০০ কর্মী বিদেশ যেতে পারেনি, তার সঠিক তথ্য পাবো না। এখন মূল দায়িত্ব হচ্ছে গিয়ে কোনো রকম কোনো ভুল তথ্যের কারণের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে। নেপাল আমাদের কম্পিটিটর, ভারত আমাদের কম্পিটিটর, অন্যান্য আরও ১২-১৩টা দেশ আমাদের কম্পিটিটর। সুতরাং অসত্য তথ্য দিয়ে নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি করি, এই সুযোগটি কিন্তু যে পার্শ্ববর্তী দেশগুলো আমাদের যারা কম্পিটিটর দেশ রয়েছে তারা কিন্তু সেই সুযোগটা নিয়ে নেবে। শুধু তাই নয়, এক্ষেত্রে কর্মীদের ক্ষতিপূরণ দিয়ে ন্যায্যতার নজির স্থাপনের পরামর্শও দেন বিশ্লেষকরা। যেসব কর্মীরা মালয়েশিয়া যাওয়ার জন্য অর্থ দিয়ে যারা যেতে পারেনি, তারা যাতে তাদের ক্ষতিপূরণ পায়, তারা তাদের অর্থ প্রেরণ পায়, অথবা তাদেরকে যদি বিকল্প কোনো দেশে পাঠানোর জন্য কর্মী রাজি থাকে রিক্রুটমেন্ট এজেন্সি অ্যারেঞ্জ করতে পারে, যে কোনো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। তবে অবশ্যই যাতে একটি কর্মীও কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। তারা যেহেতু 14 দেশের জন্য বন্ধ করেছে, তারা তাদের টাইম আর বাড়ালো না। এই সমস্ত শ্রমিকদেরকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে তারা যেন টাকাটা ফেরত পায় সে ব্যবস্থা অলরেডি কার্যক্রম গত পরশু থেকেই শুরু হয়েছে। ঈদের আগেই অনেকের টাকা পয়সা পরিশোধ করা শুরু হয়েছে। বিএমইটি থেকে যখন নাম আসবে তার ভিত্তিতে সেই রিক্রুট এজেন্সিকে বলা হবে এবং সেই রিক্রুট এজেন্সি যেন টাকা ফেরত দেয়, সেটা আমাদের বায়রা বলেন, রিক্রুটিং এজেন্সি বলেন, আমরা সবাই এটা একমত হয়ে আমরা কাজ করব। শুরু হওয়ার পর থেকে গত ২ বছরে ৪,৭২,০০০ কর্মী মালয়েশিয়া গেছেন। নতুন করে শ্রমবাজারটি খুললে আরও বেশি সংখ্যক কর্মী পাঠাতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।